আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। খুবই কষ্টের একটা মুহূর্তে কথা বলতে, যদিও কষ্ট হচ্ছে। ঈদু 3 মাস যাবত আসছে, 3 মাস 2 সপ্তাহ সম্ভবত। তো আমাদেরকে অনেক আনন্দ দিছে, অনেক খুশিতে রাখছে, সবসময় ডাকছে। ঋতু ছোটোবেলা থেকে আমাদেরকে ডাকে, এই আয়, এখানে যাবো, এটা করবো, সেটা করবো। একটা কিছু খাইলে সবাইকে দিয়ে খাই একটু একটু করে। ও হচ্ছে এমন একজন মানুষ, সবাইকে আমাদেরকে ভালোবাসে। আর ওকে নতুন করে বলার মতো কোনো কিছু নাই। সবসময় দোয়া করি ভালো থাকুক। আসলে এই মামুনি আমাদের সবাইকে একসাথে রাখছে, সুখে দুঃখে বিপদে আপদে। এমন কারো বিপদ নাই যে মামুনি যায় নাই। সবসময় মামুনি সবাই ডাক্তারের কাছে নিয়ে গেছে, সবার বিপদে পাশে ছিল। তো মামুনি আমাদের জন্য সব কিছুই করছে, ছোটোবেলা থেকেই দেখে আসছি। তো আজকে মানে এখন সে আমাদের মাঝে থাকে না, মানে সে বিদেশ থাকে। তো সবাই দোয়া করবেন মামুনির জন্য, আল্লাহ তাআলা তাকে নেক দান করুক। স্বপ্নগুলোর পিছেই ছুটে গেল রাত্রি দিন, আমার দুঃখ দেখলো না কেউ তো কোনো দিন। স্বপ্নগুলোর পিছেই ছুটে গেল রাত্রি দিন, আমার দুঃখ দেখলো না কেউ তো কোনো দিন। ভালো থেকো প্রিয় মানুষ, নাই বানিলে খোঁজ, দূর প্রবাসের একই আকাশ তোমায় খুঁজি রোজ। আসলে কিছু বলার মতো কোনো ভাষাই খুঁজে পাইতেছি না। মামুনি আমাদের জন্য অনেক করছে, ছোটোবেলার থেকে আমাদেরকে লাইলা পাইলা বড় করছে, আমাদের সবাইকে একসাথে রাখছে। মানে প্রিয় মানুষগুলো যখন দূর প্রবাসে গিয়ে থাকে, আসলে আমি কিছু বলতে পারতেছি না, খুবই খারাপ লাগতেছে। ছোট ছোট বাচ্চাগুলি পর্যন্ত কান্না করতেছে, মানে এমনভাবে কান্না করতেছে। ছোট বাচ্চারা কখন কার জন্য কান্না করে? যার কাছ থেকে আদরটা বেশি পায় তার জন্যই কিন্তু কান্না করে। এই বাচ্চাগুলি, ছোট ছোট বাচ্চাগুলি এমনভাবে কান্না করতেছিল, মানে রিলুর সাথে চলে যাবে। খুবই কষ্টের একটা মুহূর্ত চলে যাইতেছে। আবার কবে না কবে দেখা হয়, ফোনে তো কথা হবে ইনশাআল্লাহ। আসলে প্রিয় মানুষগুলা কাছে যতক্ষণ থাকে ভালো লাগে ততক্ষণ। আর দূর প্রবাস, সবাই তো জানে প্রবাস জীবন। দোয়া করি ঋতু এবং ঋতুর বাচ্চাদের জন্য সবসময় ভালো থাকুক। যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা। আমাদের ঋতুমণি অনেক শক্ত, অনেক শক্ত। আমরা সবাই আগে কান্নাকাটি করে ফেলছি কষ্টে, কিন্তু ও কিন্তু ভিতর দিয়ে কাঁদতেছিল, কষ্ট পাইতেছিল, কিন্তু আমাদেরকে বুঝতে দিতেছিল না। তো শেষমেশ স্বপ্নগুলোর পিছেই ছুটে গেল। বিদায়ের মুহূর্তটা যে কেন এত কষ্টের হয় বলে বোঝানোর মতো না। আসলে আমিও কিছু বলতে পারতেছি না, খুবই খারাপ লাগতেছে। এই ছোট থেকে বড় হওয়ার অনেক গল্প আছে আমাদের। আমরা একসাথে থাকতাম, ঋতু, আমি, সুমাইয়া, পিঙ্কি আপু, রাইসা। আমাদের অনেক গল্প আছে। আমরা ছোটবেলায় খেলতাম, বড় হয়েও খেলতাম। কবির ভাই খেলতাম, তারপরে লালপরি, নীলপরি, হলুদ পরি, অনেক খেলাই খেলতাম। তারপর অনেক অনেক ভালো লাগতো। আমাদের যুগে তার অ্যান্ড্রয়েড ফোন ছিল না, ইউটিউব ছিল না, আমরা আমাদের মতো করে খেলতাম। তো সেই কথাগুলি আজকে অনেক বেশি মনে পড়তেছে, ছেলেবেলার কথাগুলো। অনেক কথাই বললাম। ভালো থাকবেন সবাই, আর আমাদের ঋতুর জন্য দোয়া করবেন। ওর গাড়ি ছেড়ে দিছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।